এবার দেখো পরবর্তীতে আমরা আর একটা ম্যাথ শিখবো, সেটা হচ্ছে মূল নিয়মে cos 2x এর অন্তরীজ নির্ণয় করো। একই টাইপের ম্যাথ। তো ধরি f of x ইকুয়াল টু cos 2x, বা এখানে আমরা এই যে x প্লাস এইচ লিখবো, যখন আমরা x প্লাস এইচ লিখবো তখন x এর স্থানে কিন্তু x প্লাস এইচ বসে যাবে। তারপরে cos, এখানে তুমি যদি গুণ করে দাও 2x প্লাস এইচ, তো তুমি এইটুকু তো আশা করি বুঝছো। তো তুমি যে কাজটা করবা ভাইয়া, যখন তুমি 2x দেখবা তখন তুমি জাস্ট 2x দেখি বা 3x দেখি বা 4x দেখি কোনো ব্যাপার না, মানে এই মাঝখানে লাইনটা তুমি লিখবা না ছোটো বাচ্চাদের মতো, এটা লেখার কোনো প্রয়োজন নেই। তুমি সরাসরি এই লাইন লিখে দেবে। কেমনে? এখানে তো তুমি বুঝতে পারতেছো এক্স এর স্থানে এক্স এর মান বসবে, তাই না? এখানে বসলো মানটা, সামনে যেহেতু 2 আছে তার মানে 2 দ্বারা ভিতরের প্রত্যেকটাকে গুণ করতে হবে। 3 থাকলে 3 দ্বারা গুণ করতে হবে। তো তুমি এখানে একবারে লিখে দিবে কজ, এই যে এই 2 এর সাথে এক্স গুণ করলে 2x, 2 এর সাথে এইচ গুণ করলে 2h। এটা আশা করি বুঝছো, মানে মাঝখানে লাইন লেখার প্রয়োজন নাই। তারপরে যদি তুমি একান্তই না পারো, এটাকে একটু রাফ করে বের করে নিও। আশা করি বুঝছো। তারপরে যে মূল নিয়মের অন্তরেজ থেকে পাই, এইটা হচ্ছে আমাদের সেই কমন সূত্র। এবার আমি ডি বাই ডিএক্স এখানে লিখবো cos 2x, লিমিট এক্স লিখে ফেলো এখানে। তারপরে এটার মান এফ অফ এই এক্স প্লাস এইচ এর মান, এই যে মানটা cos 2x প্লাস 2h মাইনাস এফ অফ এক্স এর মান হচ্ছে cos 2x ডিভাইডেড এইচ। আগের মতোই সেম কাহিনী। তো লিমিট এইচ টেন্স টু জিরো, এখান থেকে আমরা আবার সূত্র পড়ছে দেখো, সি cos সি মাইনাস cos ডি। এই সূত্রটা কি হয়? cos সি মাইনাস cos ডি। তো টু সাইন, তোমার কি হবে সূত্র দেখো তো, টু সাইন, তোমার সূত্র হবে টু সাইন সি প্লাস ডি। তো এখানে তোমার হচ্ছে টু সাইন সি যোগ ডি, সি মানে 2x প্লাস 2h আর প্লাস 2x, এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি। তারপরে সাইন, এটা কি হয়? মাইনাস ক্ষেত্রে ডি মাইনাস সি হয়, মনে আছে সূত্রটা ডি মাইনাস সি হয়, তো আগে লিখতে হবে ডি। তো ডি লিখবা হচ্ছে তোমার এটা ডি, এই যে ডি লিখলাম মাইনাস সি। যখন তুমি এই মাইনাসের কারণে সি এর ভিতরে যে সংখ্যাগুলো আছে তাদের চিহ্নগুলো পরিবর্তন হয়। এটা প্লাস সি থাকলে এখানে মাইনাস 2x হয়ে যাবে, আর এখানে প্লাস ছিল মাইনাস 2h হয়ে যাবে, মানে এই মাইনাসের জন্য এদের চিহ্নগুলো পরিবর্তন হয়। আশা করি তোমরা এগুলো বুঝো, কারণ এগুলো বেসিক কথাবার্তা। ডিভাইডেড এইস। ফাইনালি দেখো আমি সামনে থেকে মানে টুটাকে সামনে নিয়ে আসবো, নিয়ে আসলে কোনো সমস্যা হয় না, তুমি চাইলে নিয়ে আসতে পারো। তো এখান থেকে লিমিট এইচ টেন্স টু জিরো, এখান থেকে আমরা যদি এভাবে লিখি যে সাইন, এখান থেকে বুঝো হিসাব করে দে একবারে, 2x যোগ করলে হয় 4x। তো আমি যদি 4x এর নিচে 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 2x। আবার এইচ এর সাথে আছে 2h, 2 ক্যান্সেল থাকবে কত? এইচ, এক লাইনে করে ফেলবো। এরপরে ভাই যেটা ঘটবে, এখানে তুমি ফলো করো, তোমার হচ্ছে 2x ক্যান্সেল, 2 ক্যান্সেল থাকবে কত? সাইন মাইনাস এইচ। তো কখনো তুমি যদি এরকম সূত্র শিখছিলা, সাইন মাইনাস থিটা সমান সমান কি হয়? মাইনাস সাইন থিটা। ত্রিকোণমিতিতে এরকম সূত্র আমরা শিখছিলাম। তো এখানে যেহেতু সাইন মাইনাস এইচ থাকতেছে, সুতরাং আমি লিখতে পারি মাইনাস সাইন এইচ। বুঝছো? সাইন মাইনাস থিটা মানে কি? মাইনাস সাইন থিটা। তাহলে সাইন মাইনাস এইচ মানে কি? মাইনাস সাইন এইচ লেখা যায়। ওকে, ডিভাইডেড এইচ। তারপর এখান থেকে যে মাইনাসটাকে চাইলে আমি সামনে নিয়ে চলে আসতে পারি, তাহলে মাইনাস টু লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে সাইন এইচ, এই যে এই সাইন এইচ দেখো, সাইন এইচ ডিভাইডেড এইচ লিখতে পারি আমরা। তারপর লিমিট এইচ টেন্স টু জিরো, তারপর এখান থেকে সাইন 2x প্লাস এইচ লিখতে পারি। খুবই সহজ হিসাব, এটাকে আমরা আলাদা করে লিখলাম। এইটা মানে কিন্তু ভাইয়া 1 হবে, তোমরা অলরেডি জানো। তাহলে মাইনাস টু ইন্টু ওয়ান, আর এখানে তুমি যদি এক্স এর মানটা মানে এইচ এর মানটা যদি এখানে বসিয়ে দাও তাহলে থাকবে কত? সাইন 2x। কত থাকবে? সাইন 2x মান বসাইলে। তো ফাইনালি যেটা অ্যান্সার হচ্ছে মাইনাস টু সাইন 2x, মাইনাস টু সাইন 2x। যদি আমরা কস 2x এর অন্তরীকরণ করি তাহলে পাবো মাইনাস টু সাইন 2x। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটাও বুঝে গেছো। আর এখানে আমাদের কিছু বিষয় মানে অন্তরীকরণের সূত্রে কিন্তু শিখছিলাম, যে কখনো যদি দেখি ডি বাই ডিএক্স সমান কী হবে? সাইন এক্স, ডি বাই ডিএক্স সাইন এক্স থাকলে সেটার অ্যান্সার হবে কজ এক্স। আবার ডি বাই ডি এক্স সাইন 2x থাকলে অ্যান্সার কিন্তু 2 cos 2x, তখন কিন্তু মাইনাস আসবে না। যদি আমি তোমাকে বলি যে সাইন 2x এর অন্তরীকরণ করো, একই নিয়মে করতে হবে, একই নিয়মে করবা, অ্যান্সার আসবে 2 cos 2x। সাইন এ এক্স এর যদি তুমি অন্তরীকরণ করো তাহলে যেটা হবে, সাইন এ এক্স এর যদি তুমি অন্তরীকরণ করো আসবে হচ্ছে তোমার এখানে cos ax। আর এখানে দেখো যেমন টু, মানে মূল কথা হচ্ছে এখানে ছিল এ, এ একটা সামনে আসবে আর এখানে এ এক্স থাকবে। এখানে ছিল সাইন 2x, তো 2 একটা সামনে আসছে
আর কজ আবার দেখো 2x-ই কিন্তু বসছে, মানে এখানে যে 2x ছিল এখানে 2x বসছে, সাইন ছিল কজ হয়েছে, বাট এখানে 2 ছিল, 2 আরও একটা সামনে আসছে। তো সেমভাবে ভাইয়া যদি আমরা ax রে অন্তরীকরণ করি অ্যান্সার কী পাবো? তো সাইন এক্স তো অবশ্যই কজ ax হয়ে যাবে, আর এখানে যে a ছিল সে a আরও একটা সামনে আসবে। তারপরে দেখো ডি বাই ডিএক্স, কজ এক্স রে যদি আমরা অন্তরীকরণ করি পাবো মাইনাস সাইন এক্স, আবার ডি বাই ডিএক্স কস 2x রে অন্তরীকরণ করলে পাবো মাইনাস 2 সাইন এক্স, যেটা আমরা এখানে পাইলাম মাইনাস 2 সাইন 2x। তো আশা করি এটা তুমি বুঝে গেছো সুন্দর করে। আই হোপ ক্রিস্টান ক্লিয়ার, এটা যে মানে একদমই ক্লিয়ার, কোনো প্রবলেম নাই। যদি থাকে বলিও।